তো আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করবো। এই যে হাতে দেখতেছো এটা অসুরের আড্ডি, কারণ যেহেতু এটা ছিল সানডে, তো আজকে অনেকটা অবসর ছিল। তো এর মধ্যে আমি বাথরুমে গিয়ে এই যে অনেক ময়লা হয়েছে শাকাটির, তো আজকে ভাবতেছি শাকাটি পরিষ্কার করে নেবো দুনো হাতের। এই যে অনেক ময়লা, তো যাই হোক আমি ময়লাটা পরিষ্কার করতেছি আর অনেক কিছু ভাবতেছি, কারণ জানি না তোমাদের সাথে এমন হয় কি না। তো অনেক দিন থেকে অনেকটা সমস্যায় ভুগতেছি, কাকে কি বলবো আমি নিজ ভাববে পাইতেছি না। তো আজকের মানে সত্যি কথা বলতে কি, মানুষের বেশি কোনো সময় কোনো কিছু নিয়ে বেশি নাক গলানো ভালো না। কারণ তোমরা যদি বেশি নাক গলাইতে যাও বা কোনো উপকারে আইতে যাও, কোনো না কোনো কারণে সে ব্যক্তিটা, সেটা আমার আপন মানুষ হোক, সেটা নিয়ে সমালোচনা করব। আমি এটা প্রতিনিয়ত দেখতেছি বা নিজেই রিয়েলাইজ করছি, যে কেন জানি না। তো সবসময় আমি চেষ্টা করি কেউ একটা বিপদে বা কষ্টে থাকলে আমি যতটুকু আমার সামর্থ্য থাকে আমি চেষ্টা করি কাজটাকে সলভ করার জন্য, বা সব কাজে একটু দূরাইয়া একটু নিজের থেকে, মানে হয়তো বা আমি পরিবারের কেউ হোক বা নিজের আপনজন যেও হোক না কেন, যদি কোনো সমস্যায় থাকে আমি আগে দিয়ে যাই সেটা সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করি। জানি না মানে আমার যতটুকু সামর্থ্য থাকে, হ্যাঁ আমি এটা কইতাম না যে হ্যাঁ টাকা পয়সা দিয়ে আমি সাহায্য করতে পারুম, কারণ আমার কাছে তো নাও থাকতে পারে না। থাকলে হ্যাঁ 100% চেষ্টা করবো, কারণ সবার জন্য কিছু, কারণ এই পৃথিবীতে তো চিরজীবন সবাই থাকবে না, না কিছু একটা কইরা যাইতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে। আমি সব কিছু কর্তব্য করুম, কারণ কর্তব্য করতে কার না ভালো লাগে, বা কিছু দিতে বা কাউকে হেল্প করতে কার না ভালো লাগে বলো সবাই। আমার কাছে যদি সামর্থ্য থাকতো অবশ্যই করতাম, সামর্থ্যর বাইরে তো আর আমি আর কিছু করার মতো থাকে না, না কারণ নিজের সংসারে চলতে গেলে অনেক কিছু ম্যাটার আছে। তো টাকা পয়সার সমস্যা তো অলওয়েজ থাকেই, টাকা পয়সার সমস্যা তো সবসময় থাকে। তো মানে আমি মনে মনে ভাবি হ্যাঁ হয়তো বা ছোটো থেকে, কারণ একটা মানুষ একজনকে মানুষ করতে গেলে অনেক টাকা পয়সা বা অনেক কিছুর ফ্যামিলি খরচা হয়, সেটা এটা অস্বীকারের কিছু নাই। বা না করলে কি আমরা এতটুকু আর মা বাবা তো আর এমনি ফালাইয়া দিছে না, নিশ্চয়ই বড় করতে গেলে। তো যাই বলছি, তো একজন মানুষকে অনেকটা হেল্প করা যায়, কারণ সত্যি কথা টাকা পয়সা নাই থাকতে পারে, কারণ গরিব হইয়া জন্মগ্রহণটা মানুষের অপরাধ না, কিন্তু গরিব হইয়া মরা মানে অর্থাৎ আমাদেরকে ভগবান তো হাত পা সব কিছু দিছে, কষ্ট আমাদের করতে হইব। আমরা যদি ভাবি আমাদের ভগবান আইনা উপরের থেকে আইনা সব কিছু রেডি করে দিব, তাহলে এটা অসম্ভব। এটা কোনো কেউ সবাই যদি ভাবে, এটা কিন্তু অসম্ভব। নিজের প্রচেষ্টা আমাদের লড়াই করতে হবে, লড়াইটা চালাইয়া যাইতে হইব। সাংসারিক জীবনে লড়াই প্রতিক্রিয়া সমস্ত কিছুর মধ্যে যাইতে হইব। কিন্তু হ্যাঁ একটা মানুষকে উপকার করা যায়, বা মানে এটা ঠিক যে টাকা পয়সা দিয়া বা কোটিপতি হইলে যে আমার মানে সম্পর্কে যাইতে হইব বা ইয়ে করতে হইব, এটা কিন্তু ঠিক না। কিন্তু মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষের আচার ব্যবহার, চাল চলন রয়েছে সবচেয়ে বড় পরিচয়। কারণ সে যদি কথাবার্তা ঠিক না থাকে, কথার দাম ঠিক না থাকে, তাহলে তো আর এটা হয় না। হ্যাঁ স্বাভাবিক, কারণ সমস্যার মধ্যে তো সবাই থাকতেই পারে, বা টাকা পয়সা
লেনদেন থাকতে পারে না, আজকে আছে কালকে, বা আজকে নাই কালকে হয়তো বা হইব, এটা ঠিক আছে, কিন্তু মানুষের সাথে অ্যাটলিস্ট ব্যবহারটাই তো ঠিকভাবে রাখতে লাগবে। হ্যাঁ, সবাই কিন্তু আবার সম্পর্কের মর্যাদা দিতে জানে না, যেভাবে পারে সেভাবে ব্যবহার করে, তো সেটা কিন্তু ঠিক নয়। ব্যবহারটা ঠিকভাবে করাটা বা এটা মানুষের একটা আচার ব্যবহারের একটা অংশ আর কি, মানে বংশের একটা পরিচয় ব্যবহারে। মাঝখান দিয়ে একটা কল আইছে, তোমাদের আগের সম্পূর্ণ কথাটা শেষ করতে পারছি না। তো এখানে দেখো এই হাতে কি ময়লা, তো এই ওষুধ, এটা হচ্ছে ওষুধের আড্ডি, এটা দিয়ে মনে হয় ফাল্লারও পিস করব, অনেক ময়লা। তো আজকে মানে সিচুয়েশানে অনেকে অনেক দিক থেকে কষ্ট পায়। তো কষ্ট পায় বলতে মা বাবারাও অনেক কষ্ট পায়, অনেক কথা আমরা শুনি জানি, কেন জানি না। এখনের দিনে বউয়াইতে শ্বশুর শাশুড়িরে এতটা দেখতে পারে না, বা একসাথে খাইতে বা শুধু ভিন্ন হওয়ার একটা চিন্তা ভাবনা থাকে। জানি না, বুঝি না কেন, জানি না, বইয়ের মধ্যে বোধহয় গলতি থাকে, একার দুষ্ট আর দিতাম না। তো শুনলে কষ্ট লাগে, কষ্ট লাগে কি করার, কারণ এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিক অবস্থাটা খুবই করুণ অবস্থার মধ্যে দিয়ে আমি মনে হয় আছে। কোনো কিছুই মানে আমার চিন্তা ভাবনা আর কি, কোনো কিছুই মানে এখন একটা সংসার চালাইতে গেলে প্রচুর পরিমাণে আর্থিক অনেক দিকে প্রয়োজন হয়, হয়তো বা সব দিকে মিটাইতে পারে না, হয়তোবা ছেলেরাও সে সংসার জোগাল দিতে পারে না, সে কারণে তাদের মধ্যে বা পারিবারিক দিক থেকে হয়তো বা প্রবলেম ক্রিয়েট হয়। তো প্রবলেমটা হলে প্রবলেমটা সলিউশন তো সবারই করতে লাগবে, কারণ তারপরেও সবাই চেষ্টার মধ্যে দিয়ে আগামী দিন কীভাবে সুন্দর হয় সেটা করতে হইব। কারণ নিজের লাইফ, নিজের কেরিয়ারের দিকে সবাই, আমি মনে করি ছেলে মেয়ে মানে সবাই এভরিথিং, সবাই নিজের একটা চেষ্টা করতে হবে। একজনের দ্বারা তো সংসারটা উঠানো সম্ভব না, কারণ একটা সংসারে থাকতে গেলে সবাইকে, পরিবারের প্রত্যেককে সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য রাখতে হইব। কারণ এটা ভাবলেও হইতো না যে আমি একাই করুম, সবাই উভয়ে যদি প্রত্যেকে যদি নিজে স্যাক্রিফাইস করে নেয়, তাইলে সংসারটা মনে হয় ঝগড়াঝাটি না করিয়া সবাই সবার দিকে সাপোর্ট করে, যে কাজ থাকুক না কেন সবাই সংসারের দিকে মনোযোগ দেওয়াটা ভালো। কীভাবে নিজের পরিবারের কথা বাইরে না বলে কীভাবে সংসারটা উন্নতি করা যায় সেটার দিকে ফোকাস দেওয়াটাই মনে হয় ভালো। তো আমাদের তো আর কম অভিজ্ঞতা, যতটুকু হয়েছে বুঝছি যে পরিশ্রম করলে একদিন নিশ্চয়ই সাকসেস পাওয়া যাবে, পরিশ্রম ছাড়া কোনো ব্যক্তি সাকসেস হয় না। এবার সেটা যে কোনো কাজ, আমি যদি ভাবি যে আমি বসে বসে আমি অনেক কিছু আর্নিং করে নেব বা কিছু করার না, সব কিছুরও আমাদের করতে হইব, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হইব। আর যে কোনো কাজের দিকে ফোকাস দেওয়াটা মানে অন্যের কথা কান না দিয়ে নিজের সাংসারিক দিকে সবার মানে হাসি খুশিভাবে জীবনযাপন করাটাই ভালো। কারণ নিজের দুঃখটা কাউকে প্রকাশ করতে গেলে সে দুঃখটা কমতো না, বরঞ্চ বাড়ব। তো টাটা।